শিক্ষকরা নিয়মিত স্কুল আসেন না। পচা সবজি দিয়ে মিড ডে মিল রান্না করা হয়। মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়। উপযুক্ত শ্রেণীকক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণীর পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয়, এমনই অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের কামারতা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে রয়েছে 4 জন সহকারী শিক্ষক এবং 2 জন পার্শ্ব শিক্ষক। আজকে প্রধান শিক্ষক বিনয় কুমার রামসহ একজন সহ শিক্ষককে স্কুলে দেখা গেল, বাকি 4 শিক্ষককে স্কুলে দেখা যায়নি। পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন। বাকি 3 জন শিক্ষক ছুটিতে রয়েছে বলে সাফাই দেন প্রধান শিক্ষক। এই আলু আপনারা কে ঘোড়া খাচ্ছে মাস্টার গুলো না কে খাচ্ছে? বাচ্চাগুলো খাওয়া দেখলে ওসব কিছু না না আলু কি বস্তা না মারবা পারে না মাস্টারও খায় তো কাটুয়া দিব তুই কি বলছে মাস্টার? কি বলছে মাস্টার? কি বলতে চাই? হ্যাঁ সবার বাবার কথা বলছে এখানে। বাবার বাড়ি গাড়ি খালি ই নাকি? কি এনারা তো ঠিক মতো স্কুলে আসেন না। ঠিক আছে, পড়াশোনা কি করেন সে তো ওগুলো ওরাই জানেন। কেউ বসে আছে চেয়ারে, ম্যাডামরা মাথা চুলকাচ্ছে, মোবাইল দেখছে, এই নিয়ে টাইম পাস হয়ে যায়। বাকি তো ওনারা মোবাইল দেখে সময় পাস করে দেন। যাহা 2 ঘন্টা হলো মিড ডে মিলকে খাইয়ে 1টার সময় এখান থেকে বেরিয়ে চলে গেল। কিন্তু সরকারি তো নিয়মে বলছে তো 4টার পরে স্কুল ছুটি দেওয়ার। 4টার সময় সেটা তো আছেই সময়, কিন্তু এনারা তো ওটা মানেন না। এনাদেরকে তো বাড়ি যেতে হবে না, এই হচ্ছে ব্যাপার। বাড়িতে মানে এখান থেকে ওনাদের মালদা বাড়ি, 2টার সময় বাস আছে, বাসটা ধরতেই হবে, এটাই ওনাদের টেনশন। কিন্তু সরকার যখন ওদের বেতন দেয়, ওদের কিন্তু রীতিমতো মানে রুম ভাড়া দিয়ে ওদের বেতনটা সরকার দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা ওনারা করেন না। তো এখান থেকে 12:30টায় মিড ডে মিলকে খাইয়ে দিল, বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে 1টার সময় এখান থেকে বেরিয়ে গেল। ব্যাস, ওনাদেরকে 2টার সময় বাস ধরতে হবে, ওই মালদায় যেতে হবে, দূরত্ব দেখে আগে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে, মানে একটা অজুহাত। হ্যাঁ, এটা একটা অজুহাত। কিন্তু আশেপাশে কি তারা থাকতে চাইলে রুম ভাড়া থাকতে পারবে না? পারবে, অবশ্যই পারবে, কিন্তু সেটা থাকছে না। করবেন না, ওটা ওনাদেরকে তো যেতে হবে বাড়ি। ব্যাস, সেখান থেকে 1টার সময় চলে গেল, বেরিয়ে। আর মিড ডে মিলটা কি দেখছেন আপনারা? মিড ডে মিলে তো যা হচ্ছে তাই, কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে ওটা তো, আর আমরাও তো আর প্রতিদিন থাকি না যে দেখবো এখানে কি হচ্ছে না হচ্ছে। আজকে যা দেখলাম সরজম তদন্ত করে সেখানে পচা দিচ্ছেন ওই আলু আর হ্যাঁ, ওই সবই চলে, আর কি চলবে? হ্যাঁ, ওই সবই চলে, আর কি আর চলে? নিয়মিত ডিমও পাচ্ছেন বলছে, অভিযোগ করছে বাচ্চারা। ডিম তো হয়ই না। ব্যাস, ওই বছরে একদিন হয়তো মাংস ভাত খাওয়ালো তো ব্যাস, বাচ্চারা দৌড়ে আসলো, এছাড়া তো আর কিছুই নেই। কিন্তু সরকার তো এদের জন্য বরাদ্দ করছে মিড ডে মিলের জন্য। ওনাদের জন্য তো পার ডে রুটিন আছে যে এটা খাওয়াতে হবে, ওটা খাওয়াতে হবে, কিন্তু ওনারা ওই রুটিন দেখে খাওয়াই না তো। ব্যাস, তো এই নিয়ে আপনারা কোনোদিন প্রতিবাদ করেননি? প্রতিবাদ কি, বলতে আসলে তো বলবে যে আপনার তো বাচ্চা আসে না, এই আসে না, ওই আসে না, গার্জেনদের দোষ, বাচ্চারা গার্জেনরা দেখে না, এইসব বলেই কাটিয়ে। কারণ বাড়িতে থাকলে সে গার্জেনের, কিন্তু স্কুলে আসলে তো গার্জেন শিক্ষক হয়ে যাচ্ছে। ওনারা ওই গার্জেনদেরকেই বলে দেয়, গ্রামের লোক মানে অত নাই তো বুঝে না। হ্যাঁ, বাচ্চার দোষ, আচ্ছা ঠিকই আছে, ব্যাস এই হয়ে গেল, আপনার বাচ্চারই দোষ, আপনার তো বাচ্চা স্কুল আসে না নিয়মিত, এই বলেই কাটিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। গ্রামের নাকি 2 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, ওনারা নাকি নিয়মিত আসেন না। ওনারা তো আসেন না, ওনারা তো আজকে যেমনি বর্ষা চলছে ওনারা আসেননি, অসুবিধা, ব্যাস আসলেন না, এই হচ্ছে ব্যাপার। অভিযোগ কেমন করে যাব? তাহলে কি করে বেতন তুলছেন মাসের শেষে? ওটা হয়ে যাচ্ছে, হেডমাস্টার মশাই আছেন, করে দিচ্ছেন ব্যবস্থা। আপনার নাম? আমার নাম দীপঙ্কর দাস, বাড়ি এই গ্রামেরই বাসিন্দা। আমি হেডমাস্টারকে আমি মোটামুটি 11:15 পর্যন্ত আমার পেট ব্যথা হচ্ছে, আমি স্কুল যেতে পারবো না। আমি 11:15 সময় ফোন করেছি। আমি গ্রামবাসী বলছে যে আপনাকে মিডিয়ার খবর শুনে আপনি ছুটে এসেছেন, আগে স্কুল আসেননি। কে বললো? আপনি বাচ্চাগুলো আপনি শুনেন, আপনি পাড়া প্রতিদিন এখানে গ্রামের যে পাশে লোক আছে ওদেরকে জিজ্ঞাসা করুন আমি কোন সময় স্কুল আছে। গ্রামবাসী বলছে যে আপনি কি স্কুল টাইমে চায়ের দোকানে বসে সময় কাটান না? যারা আশেপাশে ওদেরকে জিজ্ঞাসা করুন আমি টাইম মতো আসি কিনা স্কুল। বলছেন নাকি আপনি স্কুল টাইমে চায়ের দোকানে বসে সময় কাটান, আর পাশাপাশি নাকি আপনি ওই ব্যবসা সামলান। আমি টিফিন হবে 1:30টার সময়, আমি টিফিন পর আমি চা খেতে যাবো না? না, চায়ের দোকানে কি চা খেতে যেতে পারেন আপনি, মানে স্কুল ছেড়ে? না, আমি আমার কোনো কাজে আমাকে দোকানে যাবো না। আমি টিফিন দিয়ে আমি যেতে পারবো না? আমি নিজের কোনো ব্যক্তিগত কোনো কিছু নাই। এখানে মিড ডে মিলের রান্নার মানে সবজি বাজার করছে কে? সবজি বাজার আমাদের দোকান থেকে দিচ্ছে।
কিন্তু বলছে তো আপনি নাকি সবজির বাজার করতে গিয়ে আপনি সময় কাটিয়ে দেন বাইরে বাজারে। কে সবজি বাজার আমি করি না তো। সবজির বাজার করছে কে তাহলে? সবজি বাজার আমাদের দোকান আছে, দোকান থেকে আমরা নিয়ে আসি। আমার বাড়িতে আমার ভাই আছে, ও সবজি দিচ্ছে, ওখান থেকে ও নিয়ে আসছে এখান থেকে। কিন্তু গ্রামের লোকেরা কি মিথ্যা অভিযোগ করছে তাহলে? সেটা স্টুডেন্টকে বলুন না যে মিথ্যা করছে না কি করছে স্টুডেন্ট। আপনি এই স্কুলের শিক্ষকতার পাশাপাশি বাড়িতে কি কাজ করেন? আমি বাড়িতে আমার ব্যবসা আছে। তো আপনি ব্যবসা সামলান? হ্যাঁ, বাড়িতে আমি পার্ট টাইম আমার ব্যবসা আছে। তো এই সরকারি নিয়মে কি আছে আপনি শিক্ষকতার পাশে ব্যবসা করতে পারেন? হ্যাঁ, আমার 500 টাকা কথা আমার উপার্জন না হলে আমি করবোই। তাহলে আপনি ব্যবসা সামলাচ্ছেন? হ্যাঁ, ব্যবসা সামলাচ্ছেন। আমি 11টা থেকে 3টা পর্যন্ত 7টার মধ্যে স্কুল করি, বাদ বাকি টাইমটা আমি কি করব? তাহলে স্কুল ফাঁকিতে ব্যবসা করছেন তাই তো? না, এটা প্রমাণ করতে পারবেন আপনি? গ্রামের লোক যা বলছে মিথ্যা বলছে। আমি বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন। গ্রামের লোক যে বলছে? না, গ্রামের লোকের সঙ্গে আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করেন। বলছে আপনার নাম? আমার নাম পরিমল দাস। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, এখানে বাড়ি।